আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত 25 খুনি হাসিনার গুম গণহত্যা এবং গণঅভ্যুত্থানের সকল খুনের বিচারের দাবিতে আজকের গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় বাংলাদেশ সম্পাদক মেধাবী ছাত্র নেতা প্রিয় ভাই আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় তথ্য প্ল্যানিং সম্পাদক প্রিয় ভাই নাহিদুল ইসলাম। আরো উপস্থিত আছেন শহীদ ক্যাম্পাস কেন্দ্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শহীদ ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই মুস্তাফিজুর রহমান নাহিদ। উপস্থিত আছেন শহীদ আলিরাজের সহযুক্ত রাজশাহী মহানগর সম্মানিত সভাপতি প্রিয় ভাই শামীম উদ্দিন। উপস্থিত আছেন ঠাকুরগাঁও শহর শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই আমজাদ আলী। উপস্থিত আছেন রাজশাহী জেলা পূর্বের সম্মানিত সভাপতি প্রিয় ভাই রুলালী। আরো উপস্থিত আছেন রাজশাহী জেলা পশ্চিমের সম্মানিত সভাপতি প্রিয় ভাই ইলিয়াস আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 25 খুনি হাসিনা বিগত 15 বছর বাংলাদেশকে টাইনগরে পরিণত করেছে। বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে আমার আপনার মতো তৌহিদি ছাত্র জনতা। আপনারা জানেন ছাত্রদের বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। যারা করে ছাত্রদের কোনো অবদান নেই তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, ছাত্র সমাজ জেগে উঠলে আপনাদের পরেও কোনো পথ থাকবে না ইনশাআল্লাহ। উপস্থিতি, আজকের এই গণঅভ্যুত্থান গণমিছিলে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি প্রিয় ভাই ইলিয়াস আলী। কথা নিয়ে আসবেন প্রিয় ভাই ইলিয়াস আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন বিগত 17 বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করে তাদের শাসন চালিয়ে গেছে। তারা খুন, হত্যা, ধর্ষণ, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বাংলাদেশকে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে এই সরকারকে তাদের আসল ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, জুলাই অভ্যুত্থানে তারা যে গণহত্যা চালিয়েছে আমরা তার বিচার দাবি করছি। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দোসরদেরকে সাথে রেখে এখনো রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। বিলম্বে আওয়ামী দোসরদেরকে রাষ্ট্র পরিচালনা থেকে লাঠিয়ে বের করতে হবে। আমরা বলতে চাই আওয়ামী লীগ এখনো একোনা থেকে উঁকি ঝুঁকি মারছে। তোমাদের বলে দিতে চাই কোন উঁকি ঝুঁকিতে লাভ হবে না। সবাইকে তোমাদের আসল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের হাসিনাকে, তোমাদের কাদেরকে সবাইকে নিয়ে এসে ফাঁসির তরিতে ঝালানো হবে। তোমরা যারা এখনো লাফালাফি করছো মনে রাখো, ছাত্র জনতা যদি আবার মাঠে নামে আর একজন তাদের গর্তা নিয়ে ফিরতে পারবে না। আমরা সরকারকে বলতে চাই আপনারা দ্রুত গতিতে এই আওয়ামী লীগের সত্যের বিচার নিশ্চিত করুন। বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আমি সর্বশেষ আপনাদের আহ্বান জানাতে চাই, ও বাংলার মাটিতে আর কোন আধিপত্যবাদ, কোন মুজিববাদ, কোন ষড়যন্ত্রের ঠিকানা হবে না। কিছুকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। ভারতের কোন শাসন এই দেশে চলবে না। সকলকে সামনের সকল কর্মসূচিতে আবার অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ইলিয়াস আলী ভাইকে। প্রিয় উপস্থিতি, আপনাদের মধ্যে এই মুহূর্তে কথা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সংগ্রামী
লাগবে। আমরা বলতে চাই যারা এখনো ওই খুনিদের সাথে আঘাত করছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আজকের রাজশাহীর ছাত্র জনতা ময়দানে নেমেছে। প্রয়োজনে রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র জনতা আবার জুলাইয়ের মতন বিপ্লব সাধন করবে। যেখানে বাংলাদেশে হবে না, এই বাংলার জমিন থেকে তাদেরকে ফাঁসির কার্যের মাধ্যমে উৎখাত করা হবে। আমরা বলতে চাই বর্তমান সরকারকে যারা ভারতে পালিয়েছে তাদেরকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাইকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করার মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করতে হবে। সবাইকে সেই আগামী দিনের প্রত্যেকবার আন্দোলনে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে খুনিদের বিচার হবে না, প্রত্যেকটা আন্দোলনে সবাইকে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় রুবেল আলী ভাইকে, প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে কথা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঠাকুরগাঁও শহর শাখা সংগ্রামী সভাপতি প্রিয় ভাই আমজাদ আলী ভাই। কথা নিয়ে আসবেন প্রিয় ভাই আমজাদ আলী ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাহ মাহতুব রূপস রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত আলী রায়হান সাকিব আঞ্জুম সহ অসংখ্য শহীদের রক্ত স্নাতক পবিত্র নগরী রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত ফ্যাসিস্ট বিরোধী আজকের এই গণমিছিলে উপস্থিত আছেন হাজারো তরুণের স্বপ্ন সংগঠন 300 রহিদের শক্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক সহ রাজশাহী মহানগরী সম্মানিত সভাপতি, শহীদ ঈদগাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি সহ আমার সামনে উপস্থিত হাজারো আবু সাইদ আলী রায়হান মুক্ত ভাইরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি স্বৈরাচার পতনের আজ থেকে 6টা মাস প্রায় অতিবাহিত হয়ে গেল। দুঃখের বিষয় এখন পর্যন্ত কোনো খুনির, কোনো হত্যাকারীকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো না। প্রকাশ্য দিবালোকে হাজারো মিডিয়ার সামনে আপনার মতো আমার মতো কত তরুণকে হত্যা করা হয়েছে। অসংখ্য প্রমাণ থাকার পরেও তাদের ভয়ে এখনো ফাঁসির কাস্টে খুনিদেরকে ঝুলানো হচ্ছে না। এটা সবচেয়ে ভাববার বিষয়। আমি বর্তমান সরকারকে এই হাজারো ছাত্র জনতার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই, হাজারো প্রমাণ, হাজারো ভিডিও, হাজারো ছাত্র জনতার হত্যাকারীদেরকে যারা জেলে ঢুকেছেন কিন্তু এখনো ফাঁসির কাস্টে ঝুলাচ্ছেন না কেন? আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে সিরিয়ার মতো ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যদি খুনিদের, এই হত্যাকারীদের, এই খুনি ফাঁসিদেরকে যদি বিচার কার্যে আরো দেরি করা হয় আবারও আবু সাইদরা বুথপথে রাজপথে নেমে যাবে। সুতরাং এই হাজারো ছাত্র জনতার সমাবেশ থেকে আহ্বান জানাই এদের বিচার অল্প সময়ের মধ্যে কার্যকর করতে হবে। প্রিয় সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি এটুকু জানিয়ে রাখতে চাই যারা বাংলাদেশের অরিজিনাল বাংলাদেশ প্রেমীদের তারা হ্যাঁ মামুর বাড়ি দিল্লি থেকে পালিয়েছে, তাদের উস্কানিতে যারা বাংলাদেশি নামাজ সাহস দেখাচ্ছে তাদেরকে বলতে চাই এইরকম দুঃসাহস দেখালে এই বাংলার মানুষ তোমাদেরকে ময়দানে যেখানেই পাবে সেখানেই গড়ে তোলাই দিবে। আমি স্পষ্ট বলে দিতে চাই যারা আগস্ট মাসে তোমাদেরকে ফেলে রেখে মামুর বাড়ি, স্বামীর বাড়ি, দুলাভাইয়ের বাড়ি দিল্লি গেছে, তোমরা কিসের সাহসে আবার বাংলায় নামতে চাও? প্রিয় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ যারা রয়েছেন উদাত্ত আহ্বান জানাই, যাদের হাতে সাকিবের রক্ত, যাদের হাতে আলী রায়হানের
করবেন, এই যত আহ্বান রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় হামদার আলী ভাইকে। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে কথা নিয়ে আসবেন শহীদ ঈদগাহ নেতা, শহীদ ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগ্রামী সভাপতি প্রিয় ভাই মুস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য নিয়ে আসছেন প্রিয় ভাই মুস্তাকুর রহমান জাহিদ। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, সম্মানিত মেহমান বৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জেনেছেন ফেব্রুয়ারি মাস কেন্দ্রে ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি দিয়ে চোরের মতো বিভিন্ন জায়গায় বের হয়েছে। তারা চোর, আজীবন চোরের মতোই থাকবে। আলী রায়হানের বংশধর, আমরা আলী রায়হানের ভাই, আজীবন বীরের মতোই থাকবো। তোরা আলী রায়হানকে এই জায়গায় স্বচ্ছ টাওয়ার থেকে চোরের মতো গুলি করেছিস। আমাদের আলী রায়হান বীরের মতো গুলি মাথায় নিয়ে বীরের মতো বীরের বেশে বিজয় অর্জন করেছে। তাই আমরা শিবির, তোরা ছাত্রলীগ, তোরা আওয়ামী লীগ, তোরা চোর, চোরের মতোই জীবন যাপন করতে হবে। আর কখনো বাংলাদেশে তোরা আসার সাহস করতে পারবি না, পারবি না, পারবি না। তোরা চাউক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যুর ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আসাদ সরকারের যেমন বিচার হয়েছে সেভাবে সবার বিচার চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রিয় মুস্তাকুর রহমান জাহিদ ভাইকে। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে এই মধ্যে কথা নিয়ে আসবেন আজকের এই সংগ্রামী মহানগরীর সংগ্রামী সভাপতি শহীদ আলী রায়হানের সহযোদ্ধা প্রিয় ভাই শামীম উদ্দিন ভাই। কথা নিয়ে আসছেন প্রিয় ভাই শামীম উদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিলে উপস্থিত আছেন বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ সামনে উপবিষ্ট সকল ভাইদের আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন 1947 সালে এই দেশ একবার স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পরে আমরা ভেবেছিলাম এই দেশ আর স্বাধীন করা লাগবে না, এই দেশের মানুষ আর জুলুমের শিকার হবে না, এই দেশের মানুষকে আর রক্ত দিতে হবে না। কিন্তু সেই স্বাধীনে তারা অন্যরা আমাদেরকে পরাধীনতার শিকারে রাখতে চেয়েছিল। তার ফলশ্রুতিতে 1971 সালে আবারও আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। এই যুদ্ধেতে অনেক ভাইকে শহীদ হতে হয়েছে, অনেক মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার মাধ্যমে আমাদেরকে আরেকটি দল আমাদেরকে 15 বছরের পরাধীনতা রেখেছিল। প্রিয় ভাইদেরকে বলতে চাই, 1971 সালের যেমন দেশ স্বাধীন হয়েছিল, 24 সালেও আরেকবার আমরা দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীন হওয়ার পরে ভেবেছিলাম এইভাবে আর হয়তো আমাদেরকে রাস্তায় নামতে হবে না। দুঃখজনক হলে সত্য, আজকে 6 মাস অতিবাহিত হওয়ার পরেও খুনিদের বিচার এখনো এই মাটিতে হয়নি। আপনারা জানেন 2013 সালে হেফাজতে ইসলামের উপর কিভাবে অত্যাচার করে, জুলুম করে, গুম করে হত্যা করা হয়েছিল। হত্যা করে শুধু খানতে হয়নি, সেই লাশ গুলোরও তারা নজরানা পেশ করেছে। আপনারা জানেন 2009 সালে পিলখানা হত্যার মাধ্যমে এই বাংলাদেশকে তারা পঙ্গু করে দিতে চেয়েছিল, তারা পঙ্গু করতে পারে নাই। আবার ফিরে আসবে বাংলাদেশ, ফিরে আসবে নতুন রূপে বাংলাদেশ ফিরে আসবে আবার। আমরা বলতে চাই 2009 সালের যে অফিসারদেরকে হত্যা করা হয়েছে, এই অফিসারদের হত্যার বিচার করতে হবে। আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবরে তারা কিভাবে লগি বৈঠার নামে
কিভাবে হত্যার জঘন্য নৃত্য তারা করেছিল। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা লাশের উপর নাচানাচিও করেছিল, আপনারা জানেন। প্রিয় ভাইরা, এই রাজশাহীর ময়দানে ডাক্তার স্বনামধন্য ডাক্তার কাজেম আলীকে তারা কিভাবে অন্যায়ভাবে হত্যা করেছিল। হত্যা করার 1 বছর অতিবাহিত হলেও এই কাজেম আলী হত্যার এখনো বিচার হয়নি। আমি প্রশাসনকে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ডাক্তার কাজেম আলী হত্যার বিচার করতে হবে। প্রিয় ভাইরা, আরেকটি বিষয় বলতে চাই, যে ময়দানে আলী রায়হান এই ময়দান থেকে শহীদ হয়েছে, কিন্তু মনে রাখবেন আলী রায়হানের উত্তরসূরিরা এখন এই বাংলার মাটিতেই আছে, রাজশাহীর মাটিতেই আছে। শহীদ সাকিব আঞ্জুমের উত্তরসূরিরা রাজশাহীর ময়দানেই আছে। রাজশাহীর ময়দানে না, সারা দেশব্যাপী শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা আছে। সরকারকে বলতে চাই, প্রশাসনের লোককে বলতে চাই, এই বিচারের টালবাহানা না করে জুলাই গণহত্যার যে গণহত্যা চালানো হয়েছে, এই গণহত্যার বিচার অতি সত্বর আদায় করতে হবে। এই গণহত্যার বিচার অতি সত্বর করতে হবে। সবাইকে প্রোগ্রামে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের মধ্যে এই মুহূর্তে কথা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় তথ্য প্ল্যানিং সম্পাদক, সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা প্রিয় ভাই নাহিদুল ইসলাম। বক্তব্য রাখবেন প্রিয় ভাই নাহিদুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বিগত আওয়ামী ফ্যাসিস্ট যে খুনের রাজত্ব করেছিল এবং অন্যায় অবিচার জুলুম নির্যাতনের প্রতিবাদে, তাদের বিচারের প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রিয় ভাই আসাদুজ্জামান ভূঁইয়া ভাই, এবং আরো উপস্থিত রয়েছেন অন্যান্য দায়িত্বশীল বিন্দু। প্রিয় ভাইয়ের, আমি কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে, সরকারের প্রতি আহ্বান থাকবে যে অনেকদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী সরকারের কোনো বিচার হয়নি। আমরা আহ্বান জানাবো, আজকে যদি তাদের বিচার হতো তাহলে আমাদেরকে আজকে ময়দানে এসে দাঁড়াতে হতো না। আপনারা যদি বিচার করতে না পারেন, আপনারা সেই বিচারের বার ছাত্র জনতার হাতে তুলে দেন। সেই ছাত্র জনতা দেখিয়ে দিবে যারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করতে পেরেছিল, তারা আওয়ামী লীগের বিচার করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগ ছাত্রলীগের প্রতি আহ্বান থাকবে। আপনাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে রেখে পালিয়ে গিয়েছে, আপনাদেরকে সাথে নিয়ে যায় নাই। সুতরাং আপনারা ভারতে বসে বহির্বিশ্বে বসে যারা বাংলাদেশের ষড়যন্ত্র করার চেষ্টা করবেন, সেই ষড়যন্ত্র যদি আপনারা পা দেন, এই ছাত্র জনতা আপনাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের, আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যারা এই ফ্যাসিবাদ হওয়ার আকাঙ্ক্ষা লালন করবেন, আপনাদেরকেও বলে দিতে চাই, আওয়ামী লীগ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনাদের পরিণত আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমি আহ্বান জানাবো। আমরা আশা করব অতি দ্রুতই আপনারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য কার্যক্রম গ্রহণ করবেন। সর্বশেষ বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সকল গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে ছিল, এবং ছাত্রলীগকে বলে দিতে চাই, তোমরা মনে করেছিলে ছাত্র সমাজ ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যায় নাই।
তোমরা যদি আবার সেই সাহস করতে চাও, তোমাদেরকে বাংলার জমি থেকে উৎখাত করা হবে। এই সামান্য কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির তাকবীর আল্লাহু আকবার। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ছাত্র বন্ধুরা, আজকের প্রোগ্রামে এই মুহূর্তে কথা নিয়ে আসবেন আজকের প্রোগ্রামে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মেধাবী ছাত্র নেতা প্রিয় ভাই আসাদুজ্জামান ভূঁইয়া ভাই বক্তব্য নিয়ে আসবেন। প্রিয় ভাই আসাদুজ্জামান ভূঁইয়া ভাই। ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গণ মিছিলের সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত আছেন সংগ্রামী ছাত্র জনতা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছাত্র শিবির অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করতে চাই, আওয়ামী সরকার দুঃশাসনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার মাঠে নেমে এসেছিল। আজকে এত বড় অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে ছাত্র জনতাকে কেন আজকে বিচারের দাবিতে মাঠে নামতে হচ্ছে? আমরা আপনাদেরকে দাবি রাখতে চাই, বাংলাদেশের গণঅভ্যুত্থানের বহুদিন পরে সিরিয়াতে গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? অল্প কিছু দিনের মধ্যেই সেখানে যারা স্বৈরাচার ছিল, অত্যাচার ছিল, তাদেরকে গত কয়েকদিন আগে ফাঁসির রায় শোনানো হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করতে চাই, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের সাথে যারা গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করেছিলেন তাদের ফাঁসির রায় আমরা শুনতে চাই। একইভাবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আজকে টেম্পু স্ট্যান্ড দখলের নামে চাঁদাবাজি শুরু হয়েছে। আমরা তো আমার বাংলাদেশ চাইনি, আমরা তো আমার বাংলাদেশের জন্য কোথাও রক্ত দেয়নি, তাহলে কেন আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ এখনো পাইনি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কাদেরকে ভয় পাচ্ছেন? আপনি যদি কোন ন্যায় সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের সাথে বাংলাদেশের আবহাওয়ার ছাত্র জনতা আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভয় যেন আপনাকে গ্রাস না করে ফেলে। আমরা আপনাকে সাহস দিতে চাই যে ছাত্র জনতা 15 বছরের স্বৈরাচারকে উঠিয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। সে সকল ছাত্র জনতা আপনার প্রত্যেকের মেয়ের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি কাউকে বলবে সিদ্ধান্ত নিতে যেন পিছু না হন, সে আহ্বান আপনাকে জানাচ্ছি। ছাত্র জনতা, আমাদের অন্তরালে দুঃখ আছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েব আমির ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন সাবেক ইকরাম আজহার ভাইকে এখনো কারাগারে রাখা হয়েছে। আমরা 3 ঘন্টে অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, অতি দ্রুত আজহারি ভাইকে মুক্তি দিতে হবে। যদি তা না হয় ছাত্র জনতা আবার মাঝে নামতে বাধ্য হবে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের শুভবুদ্ধি উদয় হবে। আপনার প্রত্যেকটা অন্যায়ের বিচার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। একইভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজগুলো প্রশাসনকে আহ্বান জানাতে চাই, সংশ্লিষ্ট রাষ্ট্রের কর্তৃপক্ষকে আহ্বান করতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো সাধারণ ছাত্রদের হাতে ছেড়ে দিন। কি রাজনৈতিক ক্যাম্পাস আমরা চাই। অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ
দিতে হবে। সেজন্য কার্যকরী উদ্যোগ আপনাকে গ্রহণ করতে হবে। আমরা চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে কোন ছাত্রের প্রাণ যাক, কোন মা তার সন্তানকে হারাক। সেজন্য ছাত্র যারা আছে তাদের কাছে আহ্বান করব, ছাত্র সংসদ নির্বাচনের জন্য আপনারা ভূমিকা পালন করুন। একইভাবে আমাদের পাড়া মহল্লায় রাস্তাঘাটে যেখানে চাঁদাবাজি হবে, টেন্ডারবাজি হবে, যেখানে বাণিজ্য হবে, সেখানে ছাত্র জনতা রুখে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী দিনে আপনারা সকল ধরনের ন্যায় সংগত কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন, সেই আহ্বান রেখে আজকে আমরা আমাদের এই সমাবেশে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।